চ্যানেল ভিশন স্বাস্থ্য জিজ্ঞাসা, ডক্টর অঞ্জন ভট্টাচার্য, সিডিসি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমি পুরোটাই প্রায় সর্বনামে বলে গেলাম, মুখস্থ বলার মতো। তো এবার আমাদের বক্তব্যটা কি? স্কুল টুল খুলে গেছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু বাবা মার পরিতৃপ্তি হচ্ছে না। ছেলেমেয়েরা অনেক নম্বর পেয়েছে, স্কুল কলেজে তারা খুব একটা যেতেও চাইছে না, পড়াশোনা করতে চাইছে না, খেতে চাইছে না, নিজের ইচ্ছে মতো খাচ্ছে, কখনো কখনো যা খুশি খাচ্ছে। 3 প্যাকেট বিরিয়ানি কেউ খেয়ে ফেললো, সারাদিনে আর কিছুই খেলো না। এভাবে কি চলতে পারে? আমরা বলি চলতে পারে না, এটা সুস্থ স্বাভাবিক বিষয় নয়। সত্যি কি ডাক্তারদের কাছে যাওয়া দরকার? আমরা মনে করি যাওয়া দরকার। বিশেষ করে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের শরণাপন্ন হওয়াটা খুবই দরকার। তারা করবেনটা কি? তারা কি করবেন তারাই বলুন। আমি ক্যামেরাটা ফিরিয়ে দিই বরঞ্চ ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে। তিনিই বলুন, এই যে বহুধা বিস্তৃত সমস্যা, যাতে আপনারা বিপর্যস্ত পর্যুদস্ত, তারা কি করবেন, কিভাবে আপনাদের পথ দেখাবেন? অঞ্জন, আমরা তো ডাক্তার, আমাদের কাজ হচ্ছে রোগী ভালো করা। তো আমাদের এই যে রোগী ভালো করার ব্যাপারটা, আপনারা যারা প্রোগ্রাম আমাদের দেখেন তারা জানেন, যারা প্রথম দেখেন তারা জানুন যে এই সমস্ত রকমের বাচ্চারা আমাদের ওই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, সেখানে এলে অচিরাত তারা টপাটপ ভালো হয়ে যায়। এখন এইটা একটা নাম হয়েছে, যাকে আমরা নাম দিয়েছি কলকাতা ডেভেলপমেন্ট মডেল, এবং সেই নাম নিয়ে আমরা সারা পৃথিবীতে এই নিয়ে দাপিয়ে বেড়াচ্ছি। আমরা একটা ছবি দেখলে বুঝতে পারবো যে আমাদের এই জিনিসটা, কলকাতা ডেভেলপমেন্ট মডেলটা পৃথিবীর কত রকম জায়গায় ছড়িয়ে পড়েছে। তো আমরা একটা ছবি দেখি। হ্যাঁ, আচ্ছা, এর আগের ছবিটা দেখি, তাহলে বুঝতে পারবো কোন কনফারেন্স। ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটি। আবার পরের ছবিটা দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সমস্ত টিম নিয়ে আমরা গেছিলাম বার্সেলোনা কলকাতা ডেভেলপমেন্ট মডেল নিয়ে বলতে। তাহলে এই যে কলকাতা ডেভেলপমেন্ট মডেল, সেই মডেলটার কথাই মৃন্ময়বাবু বলছেন যে এখানে বাচ্চাগুলো যদি এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে, তারা অচিরাত ভালো হয়ে ওঠে। এবং এর পরের ছবিটা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো এই যে অচিরাত ভালো হয়ে ওঠে, সেই ছবিটাতে আমরা দেখাচ্ছি যে প্রেজেন্টেশন করছি আমরা এই কলকাতা ডেভেলপমেন্ট মডেল নিয়ে। তো প্রেজেন্টেশন যে করছে সে আজকে এখানে আছে, শ্রেয়া ঘোষ। শ্রেয়া আমাদের বলুক যে আমরা কি সেখানে বলেছি, মৃন্ময়বাবু যে প্রশ্নটা বললেন সে ব্যাপারে। নমস্কার। আমরা এই আগের মাসেই বার্সেলোনাতে গিয়ে এই আমাদের কেডিএম দ্য কলকাতা ডেভেলপমেন্ট মডেলের ব্যাপারে আমরা প্রেজেন্ট করে এসেছি। কি প্রেজেন্ট করে এসেছি? যে এই কলকাতা ডেভেলপমেন্ট মডেল একটা ইউনিভার্সাল কেয়ার পাথওয়ে, যেখানে যে কোনো বাচ্চা অফ স্পেশাল নিডস, যে কোনো স্পেশাল নিডস, ADHD, লার্নিং ডিসেবিলিটি, GDD, সব স্পেশাল নিডসের বাচ্চা, যার সিভিয়ারিটি ডিগ্রিটা হচ্ছে ফ্রম সিভিয়ার টু মাইল্ড, মডারেট, যে কোনো সিভিয়ারিটিতে, ফ্রম এজ রেঞ্জ অফ 0 to 18, সব কি হচ্ছে যে বাচ্চারা এখানে এসে ঠিক হয়ে যাচ্ছে। কিভাবে ঠিক হচ্ছে? ইন্টারভেনশনের দ্বারা, আর্লি ইন্টারভেনশনের দ্বারা বাচ্চারা ঠিক হচ্ছে। আমরা স্টাডি করে এটা দেখেছি যে 85% বাচ্চারা ঠিক হচ্ছে উইথ অ্যান অ্যাভারেজ অফ 8 months অফ ইন্টারভেনশন। তো এইটা আমাদের কাছে খুব একটা হ্যাঁ একটা সাকসেস আমাদের কাছে। এই আমাদের সাকসেসটাকে এইভাবে আমরা সায়েন্টিফিক্যালি পোর্ট্রে করেছি ওখানে থ্রু ওরাল প্রেজেন্টেশন। আর আমাদের প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করার সময় আমরা দেখেছি যে ওখানে সবাই, মানে ইভেন যে কনফারেন্সটা বলা হলো EACD, ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটি, ওখানকার যিনি প্রেসিডেন্ট তিনিও এসেছিলেন আমাদের এই পার্টিকুলার প্রেজেন্টেশনটা দেখার জন্য। আমার প্রেজেন্টেশন দেওয়ার জাস্ট আগের স্লটে যিনি প্রেজেন্ট করেছিলেন তিনি একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে ছিলেন। তার যে কোশ্চেনটা ছিল বা যে প্রবলেমটা ছিল তার প্রেজেন্টেশনে, সেটা ছিল যে বাচ্চাদের যে কনসার্নসগুলো হয় মা বাবারা নিয়ে আসে, যখন ইন্টারভেনশনে যায় সব একসঙ্গে ইন্টারভেনশনটা যেন হচ্ছে না, সব এখানে একটু ওখানে একটু, এই ডিসিপ্লিন একটু দিচ্ছে ওই ডিসিপ্লিন একটু দিচ্ছে। তাহলে এটা সলিউশন কি? আমি যখন প্রেজেন্ট করি আমি এটা দিয়ে শুরু করি যে আমার আগের যিনি প্রেজেন্ট করেছিলেন সে যার যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করছিলেন সেটার সলিউশনটা আমাদের কাছে আছে থ্রু এই কেডিএম। আমরা এই কেডিএমে ডিফারেন্ট ডোমেইনস অফ প্রফেশনাল, ডিফারেন্ট ডিপার্টমেন্টস, যেরকম ভিশন থেরাপি আছে, ফিজিওথেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং আছে, নিউট্রিশনাল কাউন্সেলিং আছে, সব কিছু একটা মাল্টিডিসিপ্লিনারি মডেল আমরা এখানে ফলো করি। আর এই ফলো যেটা আমরা করি, পর 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 পর
কিন্তু আমরা যখন রেজাল্ট দেখছি এটা হচ্ছে না যে আমাদের বাচ্চারা একটু ঠিক হচ্ছে দিয়ে আবার সাবসাইড করে যাচ্ছে। আমরা কিন্তু এখানে থ্রু এমডিটি যেটা আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং, এই এমডিটি মিটিংগুলো দিয়ে আমরা বারবার বাচ্চাদেরকে অ্যাসেস করি, রিঅ্যাসেস করি যে কতটা এগোচ্ছে বাচ্চা। একটা এমডিটি মিটিং হওয়ার পরে আমরা আবার গোল সেট করি যে আচ্ছা এই বাচ্চাটির এই গোল টার্গেটসগুলো কমপ্লিট হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, উই উইল মুভ অন টু নেক্সট টার্গেট। এইভাবে আমরা করি। আমি আমার ফেলো কলিগ যিনি আছেন শ্রেয়সী দত্তা, ওনাকে কেডিএম নিয়ে আরেকটু কিছু আমি বলতে বলবো। শ্রেয়সী কেডিএম নিয়ে বলবে, তার আগে আমি একটা কথা আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করি। অঞ্জনদা, এই যে আমরা দীর্ঘকাল পিওসিটা শুনি, এই পিওসিটা নিয়ে আমারও একটু কৌতূহল আছে। পিওসিতে বাবা মারা বেশ কিছু জিনিস শিখে যাচ্ছেন, শেখার পরে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন, তাদের পুত্র কন্যা যারা রয়েছেন তাদের ওপরে তারা সেটা প্রয়োগ করার চেষ্টা চালাচ্ছেন এবং তাতে একটা অভূতপূর্ব সাফল্য মিলছে। সেই সাফল্য বা পিওসির যে ধ্বজা আপনারা ওড়াচ্ছেন কলকাতা ডেভেলপমেন্টাল মডেলে, তার স্বীকৃতি কি মিলছে একের পর এক ইএসআইতে? যে এবারে আমি শুনছিলাম শ্রেয়া বা শ্রেয়সী বলছেন যে সুইজারল্যান্ড, জার্মানি, পৃথিবীর বিভিন্ন উন্নত ধনী দেশগুলো যারা ইচ্ছে করলেই যা খুশি করতে পারে এবং করেও থাকে, যারা পথিকৃৎ বলেই সারা বিশ্ব মানে, তারা আপনাদের কাছে নতজানু হচ্ছে কেন? মানে কলকাতা ডেভেলপমেন্টাল মডেলের বিশেষত্ব নিয়ে আমার প্রশ্ন নেই, তা তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু এমনটা কি তারা করতে পারছে না? এমনটা তো নয় যে এক ছাদের তলা তারা আনতে পারবে না, তারা পারবে, আজ নাও পারবে, কিন্তু কোথাও আপনাদের কাছে তাদের কিছু শিক্ষণীয় রয়েছে, সেইটা কি? ঠিক, এটা একদম পারফেক্ট কথা বলেছেন। এবং যে কারণের জন্য আমরা শ্রেয়সীকে বলতে বলছি সেটা হচ্ছে পিওসিটা। শ্রেয়সী যদি এখন পিওসির ব্যাপারটাকে বোঝায় যে কলকাতা ডেভেলপমেন্ট মডেলের মেন স্ট্রেংথটা কোথায় এবং কেন পিওসি, সেটা মৃন্ময়বাবু যে বোঝেন সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। এবার আপনার কাছ থেকে দর্শকদের কাছে শুনতে চাইছেন। আচ্ছা, ফোনটা। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ডক্টর, আমি সোনারপুর দিয়ে বলছি। আমার একটু মেয়ের সম্বন্ধে একটু ইয়ে করতে চাই। বলছি মেয়ের বয়স 8 বছর, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, আর মানে তেমন ওজন খুব কম এবং একদমই খেতে চায় না। দারুণ, এটা একদম একটা আপনার এই প্রশ্নটা এই উত্তরটার সঙ্গে একদম জড়িয়ে আছে। ঠিক আছে, আপনি না একটু ফোনটা রেখে দিয়ে টিভির দিকে শ্রেয়সী কি বলছে, আর শ্রেয়সীর ছবি আমরা দেখাবো, বার্সেলোনার ছবি, আপনি দেখুন। ওর এই টপিকটা নিয়েই ওর পোস্টার প্রেজেন্টেশনটা ছিল। দেশ নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে গেছে আপনার এই সমস্যাটিকে সাকসেসফুলি হ্যান্ডেল করে বা সমাধান করে। আমরা সমাধানের রাস্তাটা বলছি, শ্রেয়সী বলছি। নমস্কার, ধন্যবাদ মৃন্ময়দা স্যার আমাকে এত মোটিভেট করার জন্য। আসলে আমি এই পার্টিকুলার জিনিসটা নিয়ে একটা স্টাডি করেছি, দেখেছি 70 বাচ্চা তারা অটিজম আছে, আর 70টি বাচ্চা যাদের অটিজম নেই তারা সুস্থ বাচ্চা। তাদেরকে আমি স্টাডি করেছি এই যে খাওয়ার সমস্যা এবং খাওয়ার আগে এবং পরে কি কি তাদের বিহেভিয়ারাল প্রবলেমস থাকে, মা বাবারা যেটা নিয়ে খুব চিন্তিত থাকেন, খুব মাথা খারাপ থাকে তাদের, সেই নিয়ে আমি যখন দেখেছি যে অটিজম যে বাচ্চাদের আছে, নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম যে বাচ্চাদের আছে, তাদের কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা, যারা আমাদের কলকাতা ডেভেলপমেন্ট মডেলের ট্রিটমেন্টটা নিচ্ছে তারা কিন্তু এই খাওয়া দাওয়ার সমস্যাটা মিটে যাচ্ছে। এবং সেটা কিন্তু প্রোগ্রাম অফ কেয়ারের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি। যেরকম আমাদের পেরেন্টিং প্রোগ্রাম, যেটা প্রোগ্রাম অফ কেয়ার, সেটা 8 দিনের এক প্রোগ্রাম যেখানে খাওয়া দাওয়ার সমস্যা নিয়েও মা বাবাকে আলোকিত করা হয়। এই 1 সপ্তাহের প্রোগ্রামটা করার পর থেকে মা বাবারা এসে আমাদের বলে, যেরকম একটি বাচ্চা ছিল যে 2 বছর বয়স অবধি মায়ের বুকের দুধ খেত, সেই প্রোগ্রাম অফ কেয়ারটা ট্রেনিং প্রোগ্রামটা করেই উইদিন 1 সপ্তাহের মাথায় কিন্তু বাচ্চাটি আর মায়ের বুকের দুধটা নেয় না, সে কিন্তু নর্মাল সেমি সলিড সেমি লিকুইড ফুড খেতে আরম্ভ করে দিয়েছে। সুতরাং সেটা কিন্তু অবাক একটা বিষয়, একটা ম্যাজিক, কিন্তু সায়েন্টিফিক ম্যাজিক। তারপর আরও অনেক জিনিস হয়, যেরকম আমি আরেকটা জিনিস মানে স্টাডি করেছি যে এই যে খাবার দাবার সমস্যা আছে তার সাথে মায়ের মনের ওপরে কি করে এটা প্রভাব ফেলতে পারে। যেহেতু মা ম্যাক্সিমাম টাইম থাকে, কি খাবে না খাবে, কি খাওয়া দেব
সে আবার ওটা খাবে কি না খাবে, তারপর অন্য কিছু তৈরি করে দেব, তার আগে ওকে বসিয়ে খাওয়ানোটা, এই পুরোটা নিয়ে মা ডিল করে। তাই জন্য আমি ওটা নিয়ে দেখেছি যে আমাদের বাচ্চা যারা আসে, যারা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে যাদের, এবং তারা সুস্থ বাচ্চা না, যাদের অটিজম আছে, সেই বাচ্চাদের খাবার সমস্যা কিন্তু আরও বেশি থাকে। সেই বাচ্চাদের কিন্তু মাদের মনের উপরে কোনো প্রভাব পড়ে না, কারণ যে তাদের খাওয়া দাওয়ার সমস্যাটা আমরা তুড়ি মেরে উড়িয়ে দিই। তো এই যে এই জিনিসটা আছে, সেটা আমাদের বিভৎস রকমের আমাদেরকে মোটিভেট করে যে আমরা এটার জন্য একটা কোর্সও শুরু করেছি। সেই কোর্সটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন ইন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যাতে আমাদের মতো আরও অনেক হেলথ প্রফেশনালরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে, করে প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে পারে এই যে জ্ঞানটা আছে, এই যে সায়েন্টিফিক শিক্ষা আছে, সেইটা পৌঁছে দিয়ে নিয়ে তারপর আপনারা ডেফিনেটলি দরকার যদি পড়ে, ওনারা যদি এটাকে সমস্যা, ছোট ছোট সমস্যা, খাবার সমস্যা, ঘুমের সমস্যা, এই জিনিসগুলো মিটিয়ে দিতে পারে, তাহলে আপনাদের আর এত দূর কলকাতায় এসে চিকিৎসা না করার দরকার নেই। কিন্তু যদি তার চেয়ে বেশি গুরুতর কোনো সমস্যা থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা আসবেন আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে, আসবেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতায়। সো এই যে প্রোগ্রাম অফ কেয়ারে আমরা যেটা দেখতে পারি যে শুধু খাওয়া দাওয়ার সমস্যা না, ঘুমের সমস্যাও মিটে যায়। এবং এরকমও আমরা দেখেছি যে বাচ্চা প্রশ্ন করতো না, দুদিনের মাথায় কিন্তু প্রশ্নটা করি না, আমরা এইটাকে একটু ডিসকাস করি। উনি বসে আছেন, একটু শুনবেন যে তার মেয়ের কথা বললেন, বোধহয় খেতে চাইছে না, হ্যাঁ, তার জন্য আমরা নিউট্রিশনাল কাউন্সেলিং করি। তার জন্য আমরা মা বাবা কি করে খাওয়ার সময় তার বাচ্চার সাথে ডিলিং করবে, কিভাবে হ্যান্ডেল করবে সিচুয়েশনটা, কি খাওয়াবে। তিনি অ্যাকচুয়ালি জানতে চাইছেন এই সমস্যাটা মিটবে কিনা। মিটবে ডেফিনেটলি। সেই জন্যই বললাম যে আমাদের একটা গ্লিমস একটা দিতে পারি যে আমরা কি করে মেটাই। এই যে কলকাতা ডেভেলপমেন্টাল মডেলে এত সমস্যা মিটে যায়, সেখানে একটা ছোট্ট উদাহরণ যদি আমরা দিতে পারি। এই যে খাওয়া দাওয়ার আমাদের যে ক্লাসটা করাই, তারপরে ওই সময়টাতে আমরা শিখিয়ে দিই কি কি করতে হবে আর কি কি করতে হবে না। এইটা করার পরে কিন্তু আমরা দেখেছি 2.5 দিনের মাথায় যে বাচ্চাটা 3 বছর অবধি কোনো শক্ত খাবার খায়নি, সে 2.5 দিনের মাথায় রুটি খেয়েছে। সুতরাং এটা একটা উদাহরণ যেটা আমি বলতে চাই। আরেকটা হচ্ছে যে এই যে আমরা প্রোগ্রাম অফ কেয়ারটা যে করছি, তার সাথে সাথে এই যে ইটিং, তার সাথে স্লিপিং, তার সাথে মোবাইল স্ক্রিন টাইম অ্যাডিকশন, যেটা এখন খুব বেশি বেড়ে গেছে। কোভিডের সময় বাচ্চারা খালি মোবাইল, খালি টিভি, খালি ল্যাপটপ দেখছে, এইটাও কিন্তু আমরা 2 সপ্তাহের মাথায় সারিয়ে ফেলি। এটা কিন্তু আর দেখা যায় না। এবং সেই বাচ্চাটি অন্য কাউকে যদি দেখে যে মোবাইল ইউজ করছে, তাকে গিয়েও বলে যে তুমি কেন ইউজ করছো, তুমি মোবাইল রাখো। সুতরাং এই জিনিসগুলো আমাদের মানে খুবই মোটিভেট করে, খুবই ভাবে। এইটা হচ্ছে আমার পোস্টার যেটা আমি প্রেজেন্ট করেছিলাম, এবং বার্সেলোনাতে সবাই ভীষণভাবে অবাক হয়ে গেছিল যে এটা কি করে সম্ভব। কারণ অটিজম যাদের আছে তাদের কিন্তু খাওয়া দাওয়ার সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। এই বাচ্চাদের কিন্তু কোনো রকমের সমস্যা আমরা আর দেখতে পাই না যখন সে কলকাতা ডেভেলপমেন্ট মডেলের ইন্টারভেনশনটা নেয়। এবং আমরা উল্টো দিকে যে কন্ট্রোল গ্রুপটা আছে, 70 বাচ্চা যাদের কোনো রকমের এই নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম নেই, তারা সুস্থ বাচ্চা, তাদের মধ্যে কিন্তু আমরা এই যে খাওয়া দাওয়ার সমস্যাটা, স্পেশালি কোভিডের সময় খাওয়া দাওয়ার সমস্যাটা প্রচন্ড বেশি দেখেছি। এবং নিয়ে নি ফোনটা। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি কৌশিকী দত্ত বলছি। কৌশিকী দত্ত, দত্তপুকুর থেকে। হ্যাঁ, বলছি যে মানে আমার ছোট ভাই আছে, তো ওর এখন বয়স হয়তো 4.5-5 বছর বয়স। তো ও না এখনো মানে কথা বলতে পারে, কিন্তু কথাটা এখনো সেইভাবে যেটুকু যা বলে স্পষ্ট না। এখনো অব্দি একটা পতলানো ভাব আছে, মানে আদু ভাবটা আলাদা, কিন্তু পতলানো ভাব আছে। মানে এইটা কেন হচ্ছে প্রবলেমটা? এটা সত্যজিৎরা বলতে পারতেন মধ্যে, কচিতারা কথা ফোটে নাই না। এটাই তো আমাদের, আপনি একটু থাকুন, একটু ডাক্তারবাবু কিছু জিজ্ঞেস করলে আপনি একটু উত্তর দেবেন। এটাই তো আমাদের মূল কারণ প্রোগ্রামটা করার। কেননা এই যে বয়সটা বেড়ে যায় না, আমরা বলি কথা বলা নিয়ে কোনো রকম সমস্যা যদি থাকে, আদৌ কথা বললো, অগোছালো কথা বললো, তাড়াতাড়ি কথা বলে ফেললো, বেশি কথা বলে ফেললো, কম কথা বলে ফেললো, চুপচাপ একেবারেই কথা বলছে না, এই সমস্ত জিনিসটা মেটানো যায় এই কলকাতা ডেভেলপমেন্ট মডেলের থ্রু দিয়ে। এবং সেটাই আমরা বিদেশে গিয়ে যখন প্রেজেন্ট করছি, তারা সবাই খুব অবাক হয়ে যাচ্ছে, সে কি তোমরা খাওয়ার সমস্যাটাও মেটাও,
ঘুমের সমস্যাটাও মেটাও, কথা বলার সমস্যাটাও মেটাও, হাঁটা চলার সমস্যাটাও মেটাও, পড়াশোনার সমস্যাটাও মেটাও, এবং সবকটাই এত সহজে এত অল্প সময়ের মধ্যে মেটাও। সেই ব্যাপারটা, হ্যাঁ, সেই ব্যাপারটা খুব মানে ওদের কাছেও খুব চমকপ্রদ। কেননা শ্রেয়া তার বলার সময় বলছিল সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কতগুলো কান্ট্রির প্রেজেন্টেশন ঠিক ওর আগে হয়েছিল, তারা বলছিল যে সবাই মিলে এক জায়গায় এই কাজটা করাটা হয়ে উঠছে না, যেটা আমরা কলকাতাতে করছি কিন্তু আমাদের সেই বিদেশের অধীত বিদ্যা ভাঙিয়েই। কিন্তু এই যে নতুন একটা স্ট্রাকচার আমরা দিয়েছি, যেটা কলকাতা ডেভেলপমেন্ট মডেল, সেখানে আপনার যে ভাইয়ের কথা বাচ্চার কথা বলছেন তার তো বয়সটা একটু বেড়ে গেছে, 3 বছর পেরিয়ে গেছে। আর প্রথম যিনি ফোন করেছিলেন তিনি 1 বছর বয়সে ফোন করেছেন খাওয়া দাওয়ার সমস্যা নিয়ে। তাকে সারাতে আমাদের একদম কোনো সময়ই লাগবে না, কেন আমাদের 15 বছরের অভিজ্ঞতা। আমাদের কোনো বাচ্চা এমন নেই যে এই সমস্যা নিয়ে এসে সে ভালো হয়নি যদি আমরা বাবা মাকে যে বলেছি সেটা বাবা মা শুনে থাকে, যেটা খুব সহজ জিনিস। যেমন ওরা বলছে যে একটা ট্রেনিং দেওয়া হয়, তারপরে ডাক্তাররা যেগুলো করে সেগুলো একটু করে, দরকার হলে টেস্ট করা হয়, এগুলো যা বলছি এগুলো করলেই কিন্তু সবকটা বাচ্চা সব একদম অচিরাত ঠিক হয়ে যায়। আমাদের যে গুরুত্বটা আছে, যে কারণের জন্য আমরা এই ডিপ্লোমা কোর্সটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে সিসিপিটিআর প্রোগ্রামের আন্ডারে করছি, কোলাবোরেটিভ প্রোগ্রাম যেটাকে বলে, এটা যে করছি তার কারণ হচ্ছে যে আমাদের এখানে শুধু ওই 3 বছরের আগে এলেই মেটে তা না। জন্মের পর থেকে শুরু করে 18 বছর বয়স অবধি যে কোনো বয়সেই আপনি যদি আপনার এই ধরনের সমস্যা নিয়ে আসেন, মিটবে। গড়পড়তা 8 মাস সময়ের মধ্যে। এবার গড়পড়তা মানে ধরুন ওই যে 1 বছরের বাচ্চাটি এলো, তার হয়তো 3 মাস লাগলো কি 2 সপ্তাহ লাগলো। তাহলে এরকমও হতে পারে যে অনেক পরে এলো, তার হয়তো একটু বেশি লাগলো, 8 মাসের বদলে 18 মাস লাগলো। কিন্তু এমন হলো না যে সারা জীবনের জন্য তার কপালটা বিগড়ে গেল, সারা জীবনের জন্য তার পড়াশোনাটা বিগড়ে গেল। এটা একটি বাচ্চাও নেই আজ 15 বছরে। এবং সেইটাই কলকাতা ডেভেলপমেন্ট মডেলের মূল বিষয়, যে কারণে আমরা সাহসের সঙ্গে গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেট করে আমরা এই স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে এসেছি, যাতে গাঁয়ে গঞ্জ থেকে প্রত্যেককে ডাক্তারবাবুদের কাছে এসে সারানোর চেষ্টা করতে না হয়। গাঁয়ে বসে যেটা সেরে যায় সেটা যেন সেরে যায়, এত সহজেই যদি সেটা মেটানো যায় তাই সে গাঁয়ে বসে কিছু লোক সারাতে পারবে। আমি একটু সামাপ করে দিই, জন্য আমাদের আরো ফোন আসছে, আমি দেখতে পাচ্ছি কৌশিকে ধরে আছেন। আমি একটু সামাপ করে দিই কৌশিকে, আপনি আপনার ভাইকে নিয়ে ডাক্তারবাবুর কাছে আপনাকে তো অবশ্যই আসতে হবে। তারা যে পদ্ধতিতে চিকিৎসা করেন সেটা কলকাতা ডেভেলপমেন্টাল মডেল, সেটা কি করা হয় আপনি এনে বুঝতে পারবেন। তারা চিকিৎসা করবেন, নট নেসেসারি যে তাকে অনেক ওষুধপত্র দেওয়া হবে। তারা হয়তো কিছু ব্যবহারিক পরিবর্তন আনতে চাইবেন বাবা মার সঙ্গে, এবং যেটা ডাক্তারবাবু তার 16 বছর বিদেশে থাকার ট্রেনিং, ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি, কার্ডিফ, নিউহ্যামের মতো সেখানকার ট্রেনিং, এবং সারা পৃথিবী এই ইএসসিটি দেখলেন সেই সব জায়গা থেকে ট্রেনিং, সেই বাচ্চাটি যাতে খেতে পারে। আপনি একটা মাত্র সমস্যা বলেছেন, ডাক্তারবাবু এতগুলো কথা বললে তার কিন্তু আরো সমস্যা থাকার সমূহ সম্ভাবনা, স্পেশাল নিডস বলা হয়। আমরা ধরে নিচ্ছি যে তার হয়তো কোনো সম্ভাবনা থাকবে না, এবং আমরা সেটা কামনাও করি, কিন্তু এই একটা সমস্যা একা আসে না। সেই জন্য ইউনিসেফ এটা বলছে স্পেশাল নিডস, প্লুরাল নাম্বারে। দেখা যাবে ডাক্তারবাবুর কাছে আসার পরে তার সেই সমস্যাগুলো যেগুলো আপনাদের চোখে ধরা পড়ছে না সেগুলো ধরা পড়বে। এবং তারা যে এই মডেলটা করেছেন কলকাতা ডেভেলপমেন্টাল মডেল, সেটা সারা পৃথিবীতে স্বীকৃত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সুইজারল্যান্ড থেকে, জার্মানি থেকে তারা গেছিলেন বার্সেলোনা একটি কনফারেন্সে, সেটাই দেখানো হচ্ছিল যে তারা জিজ্ঞেস করছেন তোমরা এটা কিভাবে করছেন তারা একটাতেই, তাদের ইউএসপি একটাই, যে একই ছাদের তলায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ একই সঙ্গে আপনার বাচ্চাটিকে একদিন, তারপরের দিন এইভাবে দেখছেন, এবং ডাক্তারবাবু বলছেন যে 8 মাস অবধি সময় লাগতে পারে, বয়স কম হলে আরো অনেক কম সময় সেরে যাবে। কথাটা মাথায় রাখুন। তিনি কিন্তু বলছেন যেটাকে সারিয়ে ফেলা যাবে, এবং তিনি তার এতদিনকার চিকিৎসায় আমারও দেখা নেই যে কোনো পেশেন্ট এসছে কিন্তু সে ঠিকঠাক হয়ে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যায়নি। কিন্তু আবার কন্ডিশনের জায়গায় একটাই, আর্লি ইন্টারভেনশন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি বাচ্চাটিকে সুস্থ স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে নেওয়া যাবে। এই কথা বলার সমস্যাটাও কিন্তু স্পেশাল নিডসের মধ্যে পড়ে, যেমন আরো হাজারো সমস্যা স্পেশাল নিডসের মধ্যে পড়ে। তার খাওয়া দাওয়া, তার ঘুমোনো, তার বিভিন্ন জায়গা থেকে কিছু অসঙ্গতি কিন্তু স্পেশাল নিডসের মধ্যে চলে আসবে, এবং ইউনিসেফের হিসেবে সেই সংখ্যাটা নেহাত কম নয়, 100টা বাচ্চায় 20টা। সুতরাং যত তাড়াতাড়ি পারেন আপনি কলকাতা ডেভেলপমেন্টাল মডেলের একটা সুঘ্রাণ আপনি নিয়ে যান, এবং দেখুন যে আপনার ভাই বা আপনার বাচ্চা বা আপনার আশেপাশে যে বাচ্চা তারও কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
বিভিন্ন জায়গা ঘুরে ফিরে যে সমস্যা ঘনিয়েছিল সেটা কত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যাচ্ছে। আমরা এই স্কিল ডেভেলপমেন্ট ব্যাপারে আমরা আমাদের সঙ্গে প্রফেসর শুভশ্রী ভট্টাচার্য আছেন, ওনাকে একটু রিকোয়েস্ট করব আমাদের এই এটার এনরোলমেন্ট কীরকম কীভাবে করা দরকার এবং কেন করা দরকার সেটা নিয়ে উনি যদি একটু কিছু বলেন আমাদের। থ্যাংক ইউ স্যার। আর এটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স যেটা মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সাথে এটা কোলাবোরেটিভ ফ্যাশন হচ্ছে। এই পার্টিকুলার কোর্সটার মাধ্যমে আমরা স্কিল ডেভেলপমেন্ট করাই যাদের এই স্পেশাল নিডস বাচ্চাদেরকে হ্যান্ডেল করার জন্য তৈরি করা হবে। হ্যাঁ, তো এই যে আপনারা বললেন যে আমার বাচ্চার খাওয়ার অসুবিধা, আমার বাচ্চার কথা বলার অসুবিধা, তো এখানে আর্লি ডিটেকশন কি অসুবিধা হচ্ছে এবং আর্লি ইন্টারভেনশন মানে সে বাচ্চাকে ইন্টারভেনশন দিয়ে তাকে ঠিক করা, সেই স্কিলড লোক যদি সংখ্যায় প্রচুর থাকে এবং অনেক জায়গাতে থাকে, আপনি কখনো সোনারপুর থেকে, কখনো দত্তপুকুর থেকে, কখনো আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকেও আপনি যখন আপনার আশেপাশেই আপনি কোনো সেন্টারে সেই চিকিৎসাটা পেলেন এবং আপনাকে কষ্ট করে আপনার জায়গা ছেড়ে কাজকর্ম ছেড়ে আসতে হলো না, সেটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কোর্সটার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট মাধ্যম যে আমরা চাই যে বেশি করে স্কিলড লোক সব জায়গায় থাকুক যাতে প্রত্যেকটা বাচ্চা যেন একই রকম ভাবে চিকিৎসাটা পায়। এই যে 3.5 বছর দেরি হয়ে গেল, এটা হয়তো 1 বছরই ধরা পড়তো যদি আপনার বাড়ির পাশে কেউ একজন থাকতেন যে আপনাকে দেখিয়ে দিতে পারতেন, চোখে আঙুল দিয়ে বলে দিতে পারতেন যে বাচ্চাটার মনে হচ্ছে কোথাও অসঙ্গতি রয়েছে, এতদিন বসে থাকতে হতো না। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, আমি ঠাকুর বলছি। বলুন, আমরা শুনছি। আমার সময় একটা বাচ্চা বয়স 5 বছর বয়স, একদম শরীর হালকা, খাওয়া দাওয়া কিছু করে না, আর গ্রোথ রিলেটেড প্রবলেম, তাই তো? হ্যাঁ, খাওয়ার সমস্যা এবং গ্রোথের প্রবলেম। এবং ভেবে দেখুন 10 বছরের একটা বাচ্চা খাচ্ছে না, খেতে খেতে রোগা হয়ে যাচ্ছে, এটা কখনোই হতে পারে না তার কোনো সমস্যা নেই অথচ হচ্ছে। ঠিক আছে তো, এবং এইটার জন্য আপনি হয়তো ডাক্তারবাবু দেখিয়েছেন, তারা তো চেষ্টা করেছেন, হয়ে ওঠেনি। ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের অধিগত বিদ্যার জায়গা। এবং যার জন্য স্পেশালাইজেশন বলতে পারেন। এই যে বাচ্চার সমস্যা আপনি বললেন, এটা নিয়ে ডাক্তারবাবুর কাজ, সুতরাং আপনি সময় নষ্ট না করে তার কাছে নিয়ে আসুন এবং পটা হাতে হাতেই দেখুন। আশা করি আপনাকে আর ভবিষ্যতে আমাদের ফোন করতে হবে না, কিন্তু আশাটা এই মুহূর্তে খুব জরুরি। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনার বাচ্চাটিকে তারা সুস্থ করতে পারবেন, একটু হয়তো সামান্য দেরি হয়ে গেলেও। এবং এই পাড়াটাই যদি প্রত্যেকটি এই ধরনের 10 বছরের বাচ্চার সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ইস্টার্ন ইন্ডিয়া জুড়ে হয়, কারণ এটা ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম ডিপ্লোমা কোর্স আর্লি ইন্টারভেনশন ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তো তাহলে সেই বাচ্চাগুলোর প্রত্যেক জায়গায় যাতে প্রত্যেকটি ডাক্তার যারা হবেন ট্রেন্ড হন, নার্স যারা হবে ট্রেন্ড হয়, নিউট্রিশনিস্ট যারা হবে ট্রেন্ড হয়, সাইকোলজিস্ট যারা হবে ট্রেন্ড হয়, বা স্পেশাল এডুকেটর যারা হবে ট্রেন্ড হয়, এরা যদি সবাই ট্রেন্ড হয়, থেরাপিস্ট যারা হবে ট্রেন্ড হয়, তারা তখন আর উল্টোপাল্টা কিছু করবে না বা এমন কিছু করবে না যেটাতে বাচ্চাটা ঠিক হচ্ছে না। বাচ্চাটা ঠিক হবে, যেহেতু আমাদের এখানে ঠিক হয়, তাহলে নিশ্চয়ই বিজ্ঞান আছে এবং সেই বিজ্ঞানটা 1 বছরে মোটামুটি আপনাদের বেসিক নলেজ দিয়ে দেওয়া যাবে। আপনি গ্র্যাজুয়েট হলেই হলো, যে লাইনের আপনি গ্র্যাজুয়েট হন না কেন, আপনি এই কোর্সটা করতে পারবেন। এই মুহূর্তে এনরোলমেন্ট অন আছে, এই মাস শেষ হয়ে গেলে এনরোলমেন্টটা ক্লোজ হয়ে যাবে। সুতরাং আপনারা কেউ যদি শিখতে চান এ ব্যাপারে, জানতে চান এ ব্যাপারে, এই নিয়ে বাচ্চাদের নিয়ে কাজ করতে চান, তাহলে সেই দিনের কথা ভুলে যান যখন এ সম্বন্ধে কোনো অধীত বিদ্যা না থাকতেও আপনারা করতেন। যে বিদ্যা ধরুন আছে সেটা দিয়ে যদি বাচ্চাগুলো হয়ে যেত, তাহলে আমরা এই কথা বলতাম না। হচ্ছে না বলে বলা হচ্ছে, যদি হয় তাহলে খুব ভালো হয়। আজকে আমাদের সময় তো একদম শেষ হয়ে গেছে, আর আমরা কথা শুনতে পারবো না। এত ভালো লাগছে ওনার কথা শুনতে যে আমাকে এই মুহূর্তে থামিয়ে দিতে হচ্ছে। আপনারা একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবেন যে একটি কোর্স তারা চালু করছেন যাতে ডাক্তারবাবুর কাছে না আসতে পারলো, কারণ তার 6 মাস 8 মাস আপনাকে বসে থাকতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। কিন্তু আপনার বাড়ির পাশে যদি কেউ এটা শিখে যান, একটি গ্র্যাজুয়েট ছেলে বা মেয়ে বা অন্য কেউ, সে কিন্তু আপনাকে অনেকটাই আলো দেখাতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার, আবার দেখা হবে সামনের রবিবার।